নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখনকার ভিডিওটা হবে নান আদার দেন আমাদের পরকীয়া নারী। তো এই পরকীয়া যারা করে তাদেরকে আবার বললে আবার যারা কিছু মানুষ আছে এখানে, মানুষ বলবো না অমানুষই বলবো, তাদের আবার খুব গায়ে লাগে। মানে পরকীয়াটাকে প্রমোট করে, পরকীয়া করা ভালো এটাকে প্রমাণ করে, পরকীয়া কেন করে সেটাকেও প্রমোট করে যে পরকীয়া হাজব্যান্ড যদি ঠিক তার মনের মতো না হয় তাহলে বোধহয় পরকীয়া করা যায়। তো হ্যাঁ, কোনো মানুষকে মানে কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে পছন্দ নাই হতে পারে, কোনো হাজব্যান্ড তার ওয়াইফের বিহেভিয়ার তার তরতারিকা তার পছন্দ নাই হতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, নাই হতে পারে। তো কি আছে আমাদের আইন অনুযায়ী চলো দুজনার পথ বেছে নাও, এটা তো একদম সিম্পল ওয়েতে আমরা জেনে থাকি। এবারে তারপরে তুমি তোমার জীবন সাথী একটা চয়েস করো, দুটো করো, তিনটে করো, তোমার রুচি, তোমার মনোপ্রবৃত্তি, তোমার ইচ্ছা, সেখানে আমাদের কিছু বলার নেই। আর এইখানে সোশ্যাল করলে সেখানে তো কিছু বলার আছে, আর অফ ক্যামেরা তুমি যা খুশি করো সেখানে কিন্তু কারোর কিছু বলার থাকে না। যেগুলো তুমি সোশ্যালে দেখাবে সেগুলো নিয়েই আমরা কন্ট্রোভার্সি করি, তাই না? তো এখানে আমাদের টেপি সুন্দরী, কে বলো তো? টেপি সুন্দরী না, আমাদের সন্দীপ বলে দিয়েছে সন্দীপের প্রাক্তন এক্স কিচ্ছু বলা যাবে না, নো, এটা বললে ওর অসম্মান হয়। সত্যিই তাই, ঠিকই বলেছে সন্দীপ। এই যে আমরা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সন্দীপের প্রাক্তন বা সন্দীপের এক্স, এটা সন্দীপ শুনতে নারাজ। কারণ ওই যেই মহিলা এত নোংরা কাজ করে বেরিয়ে গেছে তার সাথে জুড়ে থাকতে ও পছন্দ করছে না। আর যারা তোমরা এইভাবে, আমরা বা তোমরা সবাই এইভাবে ওর সাথে জুড়ে রাখবো, তাহলে কিন্তু সন্দীপ ছেড়ে কথা বলবে না। মানে সন্দীপ ঠিক ওর যেটা করা দরকার সেটা করবে। এটার জন্যই সন্দীপকে আমার স্যালুট দিয়ে জানালাম আমি। আর খুব সুন্দরভাবে সন্দীপ বলছে এখন, অনেকটা যে হেজিটেশন আছে সেই হেজিটেশনটা অনেকটা কেটেছে, কাটতে বাধ্য। আর বিক্রি করা নিয়ে যে কথাটা বললো সন্দীপ, দারুণ কথা বলেছে। হ্যাঁ, যারা এবার বলছো তোমরা ও বউ বিক্রি করে, বেশ করে। বউ যদি বিক্রির দ্রব্য হয় তো বিক্রি করবে না তো কি করবে? বন্ধুরা ঠিক বলছি না? ঠিক বলছি তো? বউ যদি সেলের বস্তু হয়, সেল করার মতো বস্তু বউ যদি নিজেকে নিজে তৈরি করে ফেলে তাহলে সবাই বিক্রি করবে। শুধু হাজবেন্ড কেন, যদি ওর হাজবেন্ড এখন নয়ও, মানে মেন্টালি ভাবে নয়, হয়তো আইনের দিক থেকে এখনো রয়েছে, বাট ও স্বীকৃতি হিসাবে বলতে মানে বোঝাতে চাইছে যে ওর নাম ওর সাথে জুড়বে না। এতটাই ঘৃণা এসে গেছে ওর উপরে, ঠিক আছে? আর এই যে একটা জ্বলন্তী বুড়ি আছে না, যত বলছে, এইমাত্র দেখলাম তার টাইটেলে, তুই যত বিক্রি করবি ওই পরকীয়া তত তত্তর করে আরো পরকীয়া করবে। এই জ্বলন্তী বুড়ির এটাই বক্তব্য, তুই যত বলবি, মানে ওই লোকটা, মানে আমাদের সন্দীপ হচ্ছে লোক, হ্যাঁ। আর ওইদিকে ফোকলাকে নাম দিয়েছে মাতাল, কি পাগলা মাতাল, হ্যাঁ ঠিক নামটা যেটা সীমা দিয়েছে, পাগলা মাতাল। তো পাগলা মাতাল কিন্তু একজন বাবু। কার নজরে? এই যে জলনদীপের নজরে পাগলা মাতাল হচ্ছে বাবু, হ্যাঁ, নাম দিয়ে বাবু। আর সন্দীপ হচ্ছে ওই লোকটা, মানে ওর পেটের ছেলের বয়সী। সন্দীপ হচ্ছে ওর পেটের ছেলের বয়সী, তাকে বলছে লোকটা। আর যে পার মাতাল বচ্চরিত্র একটা লুচ্চার লাফাঙ্গা, তাকে বলছে নাম দিয়ে বাবু। তাহলে এবার তোমরা নিজেরাই বিচার করো, মানে ওনাকে ঠিক কি বলা যেতে পারে এই জলনদীপ বুড়িকে? যে এক ঢোক জল বেশি খায় এই যে আমাদের সন্দীপের নামে, আর জিপ চেটে সেটা ভিতরে ঢুকিয়ে নেয়, জিপটা চাটবে চেটে ঢুকিয়ে নেয়। এই মহিলাটা, এটা ঠিক মহিলা না, এটাকে আমি কি বলবো ঠিক আমার জানা নেই। মানে এর অরিজিনাল চরিত্রটা বোঝা যায় তার বক্তব্যের মধ্যে দিয়েই। মানুষের চরিত্র না তার কথার মধ্য দিয়ে বোঝা যায় খানিকটা। তো এর কথার মধ্যে দিয়ে চরিত্রটা ফুল ফর্মে আমরা বুঝতে পেরে গেছি। তো চলো এবার আমি কিছু সন্দীপের কথা বলি। সন্দীপ বাড়ির ভিডিওটা দেখলাম, সন্দীপ বাড়ির পর্দাগুলো লাগালো। আমি শুধু ভাবি, হ্যাঁ, এত পুরুষ, এত হাজব্যান্ড, প্রত্যেকটা মহিলারই হাজব্যান্ড আছে, তাই না, যারা বিবাহিত। তো এই ছেলেটার মধ্যে কিছু এমন গুণ আছে না, সত্যি আমি না ভাবি মাঝে মাঝে যে কি না পারে ঘরের হাতের কাজ, যেই কাজগুলো করাতে আমরা হাজার টাকা দিয়ে ফেলছি, হাজার টাকা দিচ্ছি। এই যে পর্দার লাঠিগুলো নিজে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিজেই লাগিয়ে ফেলো। এই একটা পর্দার লাঠি লাগাতে আমি যে কত টাকা দিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কাজগুলো কিন্তু ওরা, সন্দীপের বাবা এবং সন্দীপ মিলে এত সুন্দরভাবে করে ফেলে ঘরের কাজ, মানে দেখার মতো, ভাবার মতো বিষয়। তো এগুলো না, এই সব জ্বলন্তী বুড়ির মতো বচ্চরিত্রা মানুষগুলোর চোখে পড়ে না। এরা এই ল্যাটা যেমন নোংরামি করে, একটা মেয়ে ধরে একটাকে ছাড়ে, একটা মেয়েকে চুরি করে, কারোর বউ চুরি করে, আবার বৌদি চুরি করে, এইরকম মানুষদের বাবু বলে সম্বোধন করে এই সব মহিলারা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় অনবরত। এ আবার বড় জ্ঞানের বুড়ি ঝাড়তে আসে, হ্যাঁ। এও নিশ্চয়ই ঘরের মধ্যে, এই যে জলনদীপ বুড়ির একটা আমি ভিডিও দেখছিলাম, মনে হচ্ছিল সামনে থাকলে না মানে কি করতাম আমি নিজেও জানি না, মানে মাথা গরম হয়ে যাচ্ছে কথাগুলো শুনে।
যে একটা মহিলা হয়ে কিভাবে একটা নোংরাকে সাপোর্ট করে যাচ্ছে অনবরত। অনেকেই করছে, যারা এইরকম বদচরিত্রা সেই সব মহিলারাই এইরকম বদচরিত্রা মেয়েকে সাপোর্ট করতে পারে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো দেখলাম যে ওরা মোমো আনলো, সন্দীপ মোমো নিয়ে এলো, মা বেটা মিলে খেলো। শুধু একটা কথাই সন্দীপকে বলবো যে তোমার বাবা যখন চিকেনটা খায় না, চিকেন ভালোবাসে না বা খায় না, হয়তো খায় না, তাহলে বাবার জন্য ভেজ কিছু আনবে এবং একসাথে বসেই খাবে। তাতে করে লোকের আর বলার জায়গাটা থাকবে না। অনেকে যেমন অনেক পয়েন্ট তুলে ধরে না, বাবাকে দেখা যাচ্ছে না কেন, তাহলে বাবা কোথায়, তাহলে বাবার সাথে ঝগড়া হয়েছে, তাহলে বাবাকে মেরে তাড়িয়ে দিয়েছে, এই সব তো গল্প ওয়াইটিতে। যদি একটু দেখাতে দেরি হচ্ছে তো বলবে বাবাকে মেরে তাড়িয়ে দিয়েছে, বুঝেছো? তো এইসব সন্দীপ পাত্তাও দেয় না, আর যারা পাত্তা দেয় না তারাই বেস্ট কাজ করে। তো যাই হোক, আমি এটুকু শুধু বলবো যে বাবা যখন চিকেনটা খেতে ভালোবাসে না, বাবার জন্য ভেজটা নিয়ে আসবে। যদি ভেজটাও না খায় তো অ্যাটলিস্ট সামনে বসে একসাথে খেলে ভালো লাগে দেখতে। তো যদিও তোমার বাবার থেকে আমাদের দরদ নিশ্চয়ই বেশি হবে না, এটাই স্বাভাবিক। মানুষ যাদের না কথা বলতে পারে সেই জন্যই আমি কথাটা বললাম। আর আচ্ছা, এবার আসি আমি এই টেপির কাছে। হ্যাঁ রে টেপি, নিজে ইনকাম করে খরচা করতে, বিলাতে, দান করতে, হ্যাঁ মানে অঢালভাবে খরচা করতে খুব মজা লাগছে না? হ্যাঁ, দেখ কতদিন মজা লাগে, দেখ না কতদিন মজা লাগে যখন তোকে লুটে পুটে সব খাবে না, তোরই বাড়ির লোক, অন্য কেউ খেতে আসবে না। আর তোর ওই ফোকলা যখন লুটে পুটে তোকে নিঃস্ব করে দেবে, সেই দিনও তোর অকাত ফিরে আসবে না। তুই যে বাড়িটা ভাড়া নিয়েছিস, যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিস, সেই ফ্ল্যাটের রেন্টটা কে দেয়? ফোকলা দেয় কি? কারণ তুই তো ফোকলার সাথে থাকিস, এটা আমরা 100% শিওর। কারণ তুই আগের দিন যে প্রমোশন ভিডিওটা করলি, সেইখানে তারপর একটা শর্টস বানিয়েছিস ওই জায়গাটাতে বসেই, যে একটা ফুলের ঝাড় আছে সেই ঝাড়টার পাশেই ওই একটা পুরনো 300 টাকার যে সোফা, ওগুলো 300 টাকা করে দাম, আমার বাড়ির সামনে দিয়েও যায়। যাই হোক, ওই 300 টাকার যে সোফাটা, ওইখানে বসে কোনো রকম ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়ে ওখানে তুই একটা শর্টস বানিয়েছিস। আর ওই শর্টসটা একবার জুম একবার কাছে, একবার জুম একবার কাছে, এইভাবে হয়েছে। তাহলে তোর সাথে তখন কেউ ছিল না, তুই স্ট্যান্ডে লাগিয়ে যদি ওইটা করতিস, তাহলে জুমটা এটা কে করে দিল? যদি কেউ ভিডিও করে দেয় তাহলেই সে জুম করতে পারে, এইভাবে জুম করে আবার ক্লোজ, জুম করে আবার ক্লোজ করা যায়। যদি কেউ না থাকে সাথে, তাহলে ওইভাবে একা ভিডিও করলে ওটা থাকে না, হয় না, ওটা করা যায় না। তো আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি তোর সাথে যে থাকার সে আছে, ঠিক আছে? এবং সেটা তোকে হাতে নাতে ধরার জন্য তুই শুধু ওয়েট কর। আমি তো আগের ভিডিও, তো তোকে নিয়ে বেস্ট আমি কদিন ভিডিও করিনি, বাট আমার একটা আগের ভিডিওতে বলা আছে তোকে একদম, যে লাদেনকে ধরেছিল মনে আছে? লাদেনকে মাঝরাত্রে হেলিকপ্টার থেকে পড়েছিল, ঠিক আছে? হেলিকপ্টার থেকে ওর বাড়ির ছাদে গিয়ে ল্যান্ড করেছিল, তারপরে ওর বাড়িতে ঢুকেছিল রাত্রিবেলা। তুই লাদেন না হোস, ওই আর কি ক্রিমিনাল যে ক্রাইম করে চলছিস এখনো উইদাউট ডিভোর্সে, তাতে করে তোর কি হতে পারে সেটা তুই আজ কল্পনা করতে পারছিস না। যদিও তোদের কোনো মান সম্মান নেই, আমি জানি, তোদের পাড়াতে তোর বাবা মা এবং সবাই, তোরা দোকান কাটা, এটাও সবাই আমরা জেনে গেছি। তা না হলে একটা ছেলেকে, একটা শ্বশুরবাড়ি থেকে চলে এসে ছেলেকে না নিয়ে আবার আর একটা মানে কি বলবো, লোফার ছেলেকে ধরে থাকা, এইটা সত্যি কথা বলছি কোনো ভদ্র ফ্যামিলিতে এটা করতে পারবে না, যেটা তোদের ফ্যামিলিতে তোরা করছিস আর আমরা দেখছি। এবার আসি তোর বাবার কথায়। তোর বাবার মানে ওই আও শক্তি, ঠিক আছে? ওই আও শক্তির একটা রিলস দেখলাম, আমার কাছে আও শক্তির একটা রিলস এলো। সেই রিলসটায় গানটা ছিল আরও কাছে এসো, আরও কাছে, একটা গান, আমি ঠিক বলতে পারছি না গানটা। তো যার মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেছে, নাতি আছে, নাতি অলমোস্ট বড় হয়ে গেছে, তারপরে ছেলে আজকে যদি বাচ্চা হয় তার ছেলে ঘরে নাতি, ঠাকুমা, দিদিমা সবই হয়ে গেছে। তো এদের রোম্যান্স এরা বাজারে বিক্রি করে, অনেকে বলছে দারুণ কাকু, দারুণ কাকু, দারুণ। এগুলো আরেকটু বৃদ্ধ বয়সে করলে বেশ ভালো লাগে দেখতে, বাট এই এজটায় করলে না অসভ্যতামি লাগে। এই এজটায়, যেমন আমার এই এজে যদি আমার হাজব্যান্ডকে নিয়ে ওই রকম ভিডিও আমি ছাড়ি না, তাতে আমার সন্তানদের লজ্জা লাগবে, বলবে এগুলো আবার কি সোশ্যাল মিডিয়া করলে। ভালোবাসাটা থাকে ভালোবাসার জায়গায়, তাই না? ভালোবাসা থাকে ভালোবাসা, এটা লোককে দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এগুলো অনেকটা বৃদ্ধ হয়ে গেলে না আমাদের দেখতে বেশ ভালো লাগে, বেশ দাঁত পড়ে গেছে, বৃদ্ধ ঠাকুমা, তুত্তুরে ঠাকুমার দাদুরা যখন এক জায়গায় কাছে বসে ওরা করে, ওটা দেখতে বেশ মজা লাগে। বাট এই স্টেজটায় 40, 50, 55 এই যে বয়সটা, এই বয়সে যদি বাবা মা ক্যামেরার সামনে বসে এইরকম আরও কাছে এসো বলে নোংরামি, ওগুলো নোংরামি লাগে, এগুলো জাস্ট নোংরামি লাগে, আর কিচ্ছু লাগে না। কেউ কোনোদিন ভালোবাসাটা যখন ক্যামেরার সামনে দেখাবে না, সেইটা ভাববে অরিজিনাল ভালোবাসা নয়, সে যে সম্পর্কেই হোক। অরিজিনাল ভালোবাসা হয় না, ওটা হয় দেখোয়া, কাউকে জ্বলানো, কাউকে দেখানো, লোক দেখানো, ফলস, ফেকু, সবটাই ফেকু মনে হয়। তো এই ফেকু জিনিস, ফেকু পরিবার, এই ফেকু পরিবারে সব কিছুই ফেকু। এর বাবা মার যে ভালোবাসাটা দেখাচ্ছে এটাও ফেকু, এবং সেইগুলো দেখেই ছেলে মেয়ে বড় হয়েছে। তারা আর কী বা শিখবে, আর কী বা ব্লগের মাধ্যমে ভালো কিছু লোককে প্রোভাইড করবে, যাতে করে ওদের ব্লগ দেখে কেউ ইন্সপায়ার হবে। যেটা ম্যান্ডির ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়েছিল, যে একটা মানুষ কতটা দারিদ্রতা থেকে স্ট্রাগল করে কিভাবে লাইফটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, তারপরে ওর মাথাটা বিগড়েছে। পয়সাই মানুষকে বিগড়ে দেয় না, ওই জন্য মানুষের হাতে না ভগবান, আমি মনে করি যার যতটুকু অকাত তার কাছে ততটুকু পয়সা থাকাই ভালো।
অকাতের থেকে যখন বেশি পয়সা মানুষের কাছে চলে আসে না, তখন তাদের ব্রেন কাজ করে না, তারা তখন ধরাকে সরা জ্ঞান করে। ওরা কি করছে সেটা নিজেদের হুঁশ থাকে না, যে আমরা কি করতে চলেছি, আমরা কি করছি, এটা সমাজের জন্য কি দিতে চলেছে, এটা আমার পরিবারের জন্য কি দিতে চলেছে, এটা আমার সন্তানের জন্য কি দিতে চলেছে, এগুলো তাদের জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। সেই জন্য ভগবানও নিশ্চয়ই বুঝবে, তো বুঝিয়ে দেয়, ভগবান ঠিক বুঝিয়ে দেয়, দিয়ে দেখে যে তুমি কতটা রক্ষা করতে পারছো, কতটা সামনে রাখতে পারছো, কতটা তুমি তার রক্ষণাবেক্ষণ করতে পারছো তোমার পয়সাটাকে, না তুমি এটাকে লুটের দানে তুমি অহংকার করে এগুলোকে সব উড়াচ্ছ, তোমার মধ্যে কতটা দম্ভ চলে এসছে, এগুলো সব ভগবান পরীক্ষা করে, তারপরে তাকে ঠিক অকাতে ফিরিয়ে নিয়ে আসে। তোমরা দেখছো এই নিদর্শন, সবাইকে দেখলে এখন পর্যন্ত তোমরা ওয়াইটিতে যা যা দেখেছো, ম্যান্ডি যখনই তার অহংকার করেছে, যে ভুল পথে চলে যেতে গেছে, তখনই সে কিন্তু সেই ধাক্কা খেয়ে আবার ঠিক পথে চলে এসছে, ভগবান তাকে ধাক্কা দিয়ে আবার নিয়ে এসছে ঠিক পথে। কিন্তু এই যে টেপি সুন্দরী, টেপি সুন্দরী, সন্দীপ আজকে একটা কথা বেশ ভালো বলেছে, যাদের গায়ে মাংস নেই, হাড় কঙ্কাল বার করা, তারা একটাই ইন্সপিরেশন দেবে এই টেপি সুন্দরী, যে গদগদ করে শুধু খাও আর কিভাবে মোটা হও। ওরা এদের খাওয়ার কোনো লিমিটেশন নেই। এরা যখন মানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে একটার পর একটা খেয়েই যায়, মানে কোনটার পর কোনটা খাওয়ার দরকার সেটা ওদের হুঁশ জ্ঞান নেই। ঠিক আছে, তো এই খাওয়ার জন্য যদি কেউ রোগা থেকে মোটা হতে চাও, ডাক্তার না দেখিয়ে এর ভিডিও দেখতে পারো, তাহলে তোমরা অটোমেটিক মোটা হয়ে যাবে। যেটা বললো আমার মোস্ট প্রবাবলি আমার মনে হলো এটা আমাদের লোটে শুটকির জন্য একটুখানি লোটে শুটকির জন্য একটু দিয়েছে, মানে আমাদের দালাল, হ্যাঁ দালালকে একটু বলেছে যে দেখ দালাল এখন কেমন ভিডিও করছে বলো তো, দালাল এখন করছে না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা, না মানে মিনার ফরে বলছে না মিনার এগেনস্টে বলছে, ঠিক এরকম ব্যালেন্সিং ভাবে দুলছে, ব্যালেন্সিংভাবে, ঠিক পুরোপুরি এগেনস্টেও যেতে পারছে না আর পুরোপুরি ফরেও বলতে পারছে না। ঠিক আছে, এইরকম একটা ভিডিও আমি দেখলাম এই আমাদের দালালের। তো ওর দাদাটার কথা বলি, ওর দাদাটা এক তো থাকে সবসময় খালিগা, সবসময় খালিগা। আচ্ছা, খালিগার পরে সবসময় ক্যামেরা খুললি না কেমন যেন মুখটা একটুখানি করতে থাকে, তো এটা আমার একটু অ্যাবনর্মাল লাগে। তো ওর দাদা কি সত্যি অ্যাবনর্মাল কি জানি না আমি। ওর গতিবিধি যখন এই টেপি যখন ওইখান থেকে বেরিয়ে এলো, তখন দাদা উদম মেরে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন মনে হয়েছিল যে না দাদা মনে একটা দাদা আছে বাড়িতে, কিন্তু এখন পুরো ক্যাবলা লাগে, এখন পুরো ক্যাবলা। আসল কথা কাজ নাই, ছেলেদের কাছে পয়সা ইনকাম না থাকলে, কোনো পুরুষ যদি পয়সা ইনকাম করতে না পারে তার কোনো ভ্যালু থাকে না, জাস্ট লাইক ওই টেপির দাদা। তো দাদা এখন বোনের পায়ে গিরগিরাচ্ছে, জলের বোতল এনে দিচ্ছে, জলের খালি বোতল নিয়ে যাচ্ছে, আর কিছু না কিছু ঘুষ হিসাবে পাচ্ছে। তো এইরকম ঘুষ নিয়ে কদিন চলে দেখুক। তো আমি এই টেপিকে বলবো, ওই বাবা মায়ের চ্যানেল তো খুলে দিয়েছে, এবার বৌদিকে বা দাদাকে একটা চ্যানেল খুলে দে, যেটা করলে তাদের সংসারটা ঠিকঠাক চলবে। বাবা তো একটা চাকরি করে তোর, তো বাবাকে মাকে তাহলে দাদা বৌদি নয় কেন, হ্যাঁ দাদা বৌদি নয় কেন, ওদেরকে খুলে দে, বিড়ালটাকেও একটা খুলে দে, বাড়ির যে বিড়ালটা আছে সেই বিড়ালটাকেও একটা খুলে দে। ঠিক আছে, তাহলে তোদের পরিপূর্ণ হবে। কারণ ওখান থেকে চুরি করে যে ফেস ভ্যালুটা নিয়ে এসছিস, সেই ফেস ভ্যালুটা শুধু তুই একা কেন বিক্রি করবি, বাড়ির আরও যে আছে কুকুর বিড়াল, আরও যেসব সাপ, তারপরে আরও তোরা বাড়ির আরও মেম্বার, তাদের প্রত্যেককে একটা করে চ্যানেল খুলে দে। কিছু না কিছু তো তোর মুখ ভাঙিয়ে আবার আসবে, মানে তোর মুখটা নয়, অ্যাটলিস্ট মানে লাস্ট মুখ ভাঙানো যেটা হবে সেটা হচ্ছে ওই যে বসে আছে যে সুদূরে যে বসে থাকে, অ্যাকচুয়ালি তার জন্য তোরা, আর তোদের জন্য সন্দীপের জন্য তুই, আর এখন সন্দীপের কাছ থেকে চুরি করে নিয়ে এসে তুই ভাঙছিস ফেসটাকে, ভ্যালুটাকে ভেঙে খাচ্ছিস। তো দেখ কতদিন খেতে পারিস। আর একটা তোর নোংরামির পরিচয় দিই, বুঝলি নাটি টেপি, তোর একটা নোংরামি পরিচয় দিই। বন্ধুরা দুদিন কি 3 দিন আগে একটা ভিডিওতে দেখবে একটা প্লেট মাজছিল, একটা প্লেট। বন্ধুরা আমরা যখন কোনো বাসন মাজি, অ্যাটলিস্ট দুদিকেই তো মাঝি। ও কী করলো জানো, ওই এটা নিয়ে স্কচ ব্রাইটটা নিয়ে একবার জাস্ট এমনি করে আলতোভাবে বুলিয়ে কোনো রকম ধুয়ে, মানে বাসনটা চকচক করে না, তেল করছে। ওরকম তেলে বাসন দেখলে আমার বড্ড ঘিন করে গা, বড্ড ঘিন। আমি আমার রান্নার যে বাসন মাজে আমি তার কাছে বলাই আছে আমার, বাসন যেন কচকচ চকচক আর কচকচে করে, মানে তেল যেন না থাকে। বাটি ভিমবার দেবো, হ্যাঁ তাতে বাসন যদি তেল না করে, তেল থাকে না, আমার বিরক্ত লাগে। তো ও দেখলাম প্লেটটা ধুলোই না, খুন্তিটা ভালো করে ধুলোই না, টাঙিয়ে দিল। এত নোংরা। আর যে তুলসী গাছটা তুই লাগালি, তুলসী গাছটাকে তো মেরে ফেললি, তুই তো হরিদেবকে আগেই মেরে দিয়েছিস, হরে কৃষ্ণকে আগেই মেরে দিয়ে গেছিস। কে জল দিয়েছিল যখন বাপের বাড়ি চলে গেলি? আজকে 7 দিন 10 দিন ধরে বাপের বাড়িতে গুড্ডি মেরে বসেছিলিস কেন? ল্যাটা তোর ফোকলা কোথাও গেছিল নাকি চুরি চামারি করতে? ও তো চোর, তাই না? ও তো চোর, কোথাও চুরি ডাকাতি করে এনে কত টাকা দিল তোকে বল? তুই এখানে মিথ্যে কথা বলে, ঝুরি করে, নোংরামি করে ভিডিও করে তুই ইনকাম করছিস, আর ওইদিকে চুরি ছাট্টা করে ইনকাম করছিস। তোদের বুঝেছিস বন্ডিংটা কীরকম? আর তোকেও চুরি করা শিখিয়ে দিয়েছে, যে কীভাবে চুরি করতে হয়, সন্দীপের ভিডিও কীভাবে চুরি করতে হয়, এগুলো ওই চোরের কাছে থেকে তুই অটোমেটিক চুরি বিদ্যা শিখে গেছিস, তাই না? চল এবার ছেলে বেচার কথা তো বলেই দিয়েছে সন্দীপ, আর বাকি তোর যা পোল আছে আরও আস্তে আস্তে আমরা শুনবো।
সন্দীপের অনেকগুলো 2-3টে বোধহয় ভিডিও কল রিভিল করেছে। এই ফোকলা তোকে কীভাবে ম্যানুপুলেট করেছে, কীভাবে তুই ম্যানুপুলেট হয়ে ওখান থেকে বেরিয়ে গেছিস, সেটা তো আমরা শুনেছি। আমার ভিডিওতে আমি দিলাম না, তোমরা যদি সন্দীপের ভিডিও দেখো তাহলে দেখবে, তাতে ওর ভিউজটাও হবে, প্লাস তোমরা অডিও যেগুলো শুনিয়েছে তোমরা সেটা দেখতেও পাবে, শুনতেও পাবে। তো শুনে নিও যে এই লুচ্চার লাফাঙ্গা লুজ ক্যারেক্টার ছেলেটা কীভাবে এই লুজ ক্যারেক্টার মেয়েটাকে ম্যানিপুলেট করেছিল, এমন মিষ্টি কথা রোম্যান্স কথা দিয়ে যে সংসার ছেড়ে ছাড়তে বাধ্য করেছিল। আর বাধ্য কাউকে করে না, আমি এটাও মানি, কেউ কাউকে বাধ্য করতে পারে না যদি নিজের ভিতরে স্ট্রং থাকে। তো ও হয়তো সন্দীপের কাছ থেকে এমন কিছু পায়নি, ওইটা পায়নি যেইটা এই ফোকলা হয়তো ভরপুর দিচ্ছে, ওইটার জন্যে সেই ছেলেকে ভুলে ওই নোংরার কাছে গিয়ে বসবাস করছে। তো চল দেখা হোগা জব তোকে পকড়েগা, দেখ না, যখন তোকে পকড়াবে না, হাতে নাতে দোনো কো পকড়েঙ্গে খুব তাড়াতাড়ি পকড়েঙ্গে। কবে যাবে জানে না, কবে যাবে তোকে বলা হয় তুই তো জানবি না। হঠাৎ করে একদিন ওইখানে কারা কারা উপস্থিত হয়ে যাবে, আর তোর ওই ফ্ল্যাটের মহলে তোর কি মান সম্মান তো নেই কিছু, জানি কি হবে সেটা তো সময় এলে দেখতে পাবি। ভিডিওতে নিশ্চয়ই শুনেছিস, যার ভিডিওতে তুই খুব তোর ইরিটেশন হয়, যার ভিডিও দেখলে সীমা হ্যাঁ বলে দিয়েছে ভিডিওতে যে অবশ্যই সীমা যাবে সাথে। আমার তো খুব দূর হয়ে যায় না, নাহলে আমি নিশ্চয়ই যেতাম, আমি গিয়ে দেখে আসতাম। আর ফোকলাকে দুগালে দুটো ওই গাড়ির মধ্যে দুটো চড়িয়ে আসতাম যদি পেতাম সামনে। সত্যি কথা বলছি, যদি আমি যেতে পারি আর যদি আমার সামনাসামনি হয়, আমার সামনাসামনি যদি ফোকলা হয়, ফোকলা আর টোকলা, ফুকলি আর ফোকলাকে দুটোকেই চড়িয়ে আসবো, দুটোকেই চড়াবো। এটুকু বানতা হ্যাঁ ভাই, নোংরামি পরিবর্তে এইটুকু বানতা হ্যাঁ। তো এইটুকু তো আমি বলে দিলাম, যদি আমার ভাগ্যে থাকে যাওয়া তাহলে তো আমি যাবোই গিয়ে একদম চাটাম করে চারটে থাপ্পড়, চারটে এর দুটো, ফোকলার দুটো, ফুকলির দুটো, এই দুটো চারটে থাপ্পড় আমি মেরে আসবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো। চলো টাটা, বাই বাই।